সুধীবৃন্দ, কিবোর্ড বুননের মতো দান কর্মের জন্য সকলকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। যদিও আমার বক্তব্য শেষ করছি, কিন্তু যে প্রশ্নগুলি সাংবাদিক ভাইরা করবে সেটা আমার ভাই কিছুক্ষণ আগেই একটা প্রশ্ন করেছে। কিন্তু আপনারা জানেন যে কিছুক্ষণ আগে দিদারুল আলম বলছে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে, তা আমাদেরও সময়কাল প্রায় শেষ। তা আপনাদের যে দাবি দাওয়াগুলি ছিল এটা যদি আগে জানা যেত তো একটু সুবিধা হতো। এখন শেষ সময় এসে কতটা করা যাবে আমি জানি না, তবু আমি চেষ্টা করে যাব। আরেকটা জিনিস আমরা সব সময় ভুলে যাই, আমার ভাইও কিন্তু পাহাড়ে 4টা জাতির কথা বলার পরে উনি আর বলতে পারেন, কিন্তু ওখানে কিন্তু 14 থেকে 17টা জাতি রয়ে গেছে, ওখানে 14 থেকে 17। তা আমরা যে যারা গরিব ইগুলি রয়ে গেছে তাদের দিকে একটু খেয়াল রাখতে হবে। আমাদের চাকমা সম্প্রদায় ভাইয়েরা রয়ে গেছেন, ওনাদের সবচেয়ে ওনাদের উপরে আবার দাওয়ান ভাইয়েরা রয়ে গেছেন, কিন্তু নিচের স্তরে যারা রয়ে গেছে আমরা তাদের দিকে অনেক সময় খেয়াল রাখি না। তা আমাদের যে বুদ্ধর যে বাণী সবার জন্য কিন্তু সমান, তাদের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের শিক্ষা দীক্ষায় কিন্তু নিয়ে আসতে হবে। আমি ভাই আমাদের বলছে, আমি গেট কমান্ডার থাকাকালে ওখানে কিন্তু একটা ইংলিশ মিডিয়াম স্কুলও করে দেওয়া হয়েছিল, যেন তারাও শিক্ষায় অন্যের কাছে না পিছিয়ে থাকে, অগ্রসর হতে পারে। কিন্তু আপনারা আরো শুনে সুখী হবেন যে আমার ভাই 2,01,000 টাকা দিলেন। ওনারা কিন্তু চাকমাদের শিক্ষার হার কিন্তু বাংলাদেশে সব কিসের থেকে সবচেয়ে বেশি। আমার মনে হয় আপনাদের শিক্ষার হার সবচেয়ে বেশি, এটার জন্য আপনারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু আপনারা অন্যান্য যে এইগুলি রয়ে গেছে নিচু পাঙ্কট, এদের শিক্ষার দিকে আপনারা একটুখানি খেয়াল রাখবেন, এটি হলো আমার একটু অনুরোধ, যেহেতু তারও যেন আপনাদের সাথে সাথে একটু অগ্রসর হতে পারে। তা আমার আর বেশি কিছু বলার নাই। তবে ভাই যে কথাগুলি বলছেন এগুলি সব কিছু করতে না পারলেও অন্তত কিছু যেন করে যেতে পারি, এই দোয়াটা আপনি আমাদের জন্য করবেন। আমি চেষ্টা করে যাব। যেহেতু আপনারা জানেন বাংলাদেশে যে কোনো প্রজেক্ট বা কোনো কিছু নিতে অনেক সময় চলে যায়, বাট আমাদের সময়কাল খুব কম আছে, এই ভিতরে কতটুকু করা যাবে জানি না, বাট আমি চেষ্টা করে যাবো অবশ্যই। ওই বিধান বলছে না এখানে কোনো ভেদাভেদ না, সবার জন্য সমান, সবারই জন্য সমান। এখন অনেক সময় আছে কিছু লোক ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করে। আমাদের দেশে কিন্তু কিছু ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল রয়ে গেছে। আমি আবার বলছি, যারা ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল তারা অনেক সময় জিনিসটাকে অন্য খাতে প্রবাহিত করে যে এই যে আমাদের একটা সম্প্রীতি, এটাকে কিন্তু যেন ভালোভাবে না আগায় এটা চেষ্টা করে। আর এখানে এটা ভিজিট করে এত সুন্দর একটা ব্যবস্থা, এটা আমি বুঝতে পারি নাই। যদি এখানকার রাস্তা ব্যবস্থাটা খুবই খারাপ, আমাদের রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব এটা করতে হবে। এবং আমার ভাই একটু বলছে যে আশেপাশের কিছু জায়গা নাকি অনেক দখল করে আছে, এই দখলটা কত তাড়াতাড়ি মুক্ত করা যায়। আমার এখানে মনে এসপি আছে, হ্যাঁ, তুমি এটা খেয়াল রাখবা যে কত তাড়াতাড়ি এটা মুক্ত করে দেওয়া যায়। এবং এই রাস্তাটার ব্যাপারে আমার বলবা যে রাস্তাটা যেন যত তাড়াতাড়ি করে দেওয়া যায়। আপনাকে সেদিন আপনার এক সাংবাদিক ভাই বলছে, ওই যে চ্যানেল আই এর যে রিপোর্টার আপনাকে সামনেই বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে, এটা আরো উন্নতি হতে থাকে। যারা আপনারা বলতে প্রায় 700-র উপরে যারা এই যে দাড়ি লাগিয়েছে, এগুলির অলরেডি আমরা জিডি করেছি এবং তাদের আইনের আওতায় আনার জন্য তাদের কেস করা হচ্ছে। এবং যারা এই অপকর্মটা করছে তাদের আমরা খুব তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আরেকটা আমরা কথা শেষ করতে দেন না। তো আপনারা জানেন যে এখানে কিছু কিছু ফ্যাসিস্ট আছে এবং ফ্যাসিস্টের সাথে সোকল ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়ালও আছে, তারাও কিন্তু এই জায়গায় ইন্ধন দেয়। এরা যেন এই ইন্ধনটা যেন না দিতে পারে, এই জন্য আপনারা আমাদের সবাই সহযোগিতা করতে হবে। এবং এবং এই যে তাদের যে ওই হিন্দু ধর্মের যে ধর্মগুরুরা তাদেরও এবং তাদের যে বিভিন্ন নেতাদেরও এটা বলা হয়েছে, তারাও এই জন্য দুঃখ প্রকাশ করছে। এবং যারা এই অপকর্মটা করছে তাদের কাউরি ছাড় দেওয়া হবে না। এখন যে সব কথা আপনি আপনার প্রশ্ন করতে পারেন, যার প্রশ্ন সে করতে পারে। আসলে কি উপদেষ্টা কোনো এক্সিট